নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই তথ্য ভান্ডার চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি সব ভালো আছো। তো তোমাদের জন্য আবারও নতুন নতুন তথ্য নিয়ে চলে এসেছে। আজকের আলোচ্য বিষয় হচ্ছে অক্ষয় তৃতীয়া। অক্ষয় তৃতীয়া দিনটা আসলে কি? অক্ষয় তৃতীয়া মানে শুধু সোনা রূপা কেনা নয়। জানেন, এই দিনেই নাকি বিষ্ণুর অবতার পরশুরামের জন্ম। সেই পরশুরাম যিনি পিতার আদেশে মাতৃহত্যা করেন এবং পৃথিবী নিঃক্ষত্রিয় করে 21 বার। মনে করা হয় গঙ্গা নদী এই দিনে মত্তধামে আসে। বেদব্যাস এবং গণেশের যুগ্ম প্রচেষ্টায় নাকি এই দিনে মহাভারত লেখা শুরু হয়। আর সত্যযুগের সমাপ্তি এবং ত্রেতার সূচনাও এই অক্ষয় তৃতীয়ার বিশেষ তিথিতেই হয়। হিন্দু ধর্মে অক্ষয় তৃতীয়া অপরিসীম ধর্মীয় গুরুত্ব রয়েছে। জ্যোতিষশাস্ত্র অনুসারে অক্ষয় শব্দটির অর্থ হলো যা কখনো ক্ষয় হয় না। এটা এমন কিছু প্রতীক যা চিরন্তন এবং অবিনশ্বর। তাই এই দিনটিকে স্বতঃসিদ্ধ মুহূর্ত হিসেবে বিবেচনা করা হয়, যা স্বতঃস্ফূর্তভাবে শুভ সময় হিসেবে গণনা হয়। বিশ্বাস করা হয় যে এই দিনে যা করা হয় শুভ কাজ দীর্ঘস্থায়ী ইতিবাচক ফলাফল প্রদান করে। অক্ষয় তৃতীয়া বিশেষভাবে ধন ও সমৃদ্ধির দেবী মা লক্ষ্মীকে প্রসন্ন করার জন্য অত্যন্ত শুভ বলে বিবেচিত করা হয়। আজকের মতো এই পর্যন্ত। পরবর্তী নতুন কোনো ভিডিওতে নতুন নতুন তথ্য নিয়ে আসতে চলেছি।